কোনো আযাব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে সেটা নিজের কর্মের দোষে, নিজের কর্মের দোষে। আজ যদি আমরা আমাদের কর্মের দিকে লক্ষ্য করি, আমাদের অবস্থার দিকে লক্ষ্য করি, তাহলে সকলেই জানি যে আমি কোন জায়গায় রয়েছি, কতটুকু পানিতে রয়েছি, কতটুকু ডাঙায় রয়েছি, আমি ভালো করে জানি। কাউকে বলার দরকার নেই, কোনো ভাইকে কাউকে চিহ্নিত করে বলার দরকার নেই, ভাই তুই তো 5 ওয়াক্ত নামাজ পড়িস না, তুই তো ভাই বিড়িটাকে এখনো ছাড়তে পারিস না, খৈনিটাকে এখনো ছাড়তে পারছিস না। বলার প্রয়োজন নেই। নিজের নফস, নিজের অন্তরে আমি একবার হাত রাখি, নিজেই উত্তর দেবে। এই নফস হচ্ছে আপনার সাক্ষী। এই নফস আপনার সব বিষয় জানে যে আপনি কি করছেন না করছেন। তাহলে আপনি নিজের কৃতকর্মের দিকে একবার লক্ষ্য করুন যে আমি কোন জায়গায় রয়েছি। এই নোংরা কৃতকর্মের মধ্যে যদি রয়েছি, তাহলে এই আযাব যদি আসছে আমাদের উপর, তাহলে আমরাই তো দায়ী। এই আযাব যদি আমাদের কাছে আসছে, এর জন্য দায়ী আমরাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের উপর যেগুলো বিপদ আপদ আসে, তো সেটা তোমাদের জন্য কেন আসে? কেন? ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের কৃতকর্মের জন্য, তোমাদের পাপ কাজের জন্য। তোমরা যেই কাজকর্ম করো, পাপের মধ্যে লিপ্ত থাকো, দিন থেকে দূরে থাকো, দিন থেকে দূরে থাকো, এই জন্যই তো আজ এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়াফু আন কাসীর, অধিকাংশরাই আল্লাহ রাব্বুল আলামিন কি করে দেন? মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে মাফ না করতেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে মাফ না করতেন, আমাদের পাপের উপরই পুরোপুরি বিচার করে, যদি প্রত্যেকটি পাপের উপর বিচার করে আমাদের উপর আযাব দিতেন, আমরা কেউ বাঁচতে পারতাম না, কেউ বাঁচতে পারতাম না। এত হারে আমরা পাপ করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়াফু আন কাসীর, আমি অধিকাংশ বেশিরভাগ পাপটাই কি করে দিই? মাফ করে দিই। আর কিছু যখন পাপ একেবারে আনলিমিটেড পর্যায়ে পৌঁছে যায়, একেবারে মাত্রা রিক্ত হয়ে যায়, একেবারে সীমা অতিক্রম করে ফেলে, তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? আমাদেরকে এই ধরনের আযাব দেন। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে আমাদেরকে এই ধরনের আযাব থেকে বাঁচতে হলে, এই ধরনের ফিতনা থেকে মুক্ত হতে হলে আমাদের নিজেকে, আল্লাহ রাব্বুল আলামিন মূলত এই ধরনের ফিতনা আমাদেরকে দেন, এই ধরনের আযাব আমাদেরকে দেন আমাদেরকে হেদায়েতের পথে আনার জন্য। হেদায়েতের পথে আনার একটা নোটিফিকেশন হচ্ছে এই এসআর নামক ফিতনা। আজ আপনি সম্মুখীন হচ্ছেন এসআরের, আর কিছুদিন পূর্বে হয়েছিলেন করোনার, তার আগে কিছুদিন পূর্বে হয়েছিলেন লকডাউনের। একের পর এক আপনি কি করছেন? আবার কখনো কখনো বিভিন্ন জায়গায় মুসলিমদেরকে ধরে মারা হচ্ছে, মুসলিমদেরকে ধরে অত্যাচার করা হচ্ছে, মব লিঞ্চিং করা হচ্ছে। এবং জালেম বাদশা আমাদের যে রয়েছে, শাসক যে রয়েছে, সেই শাসকের দ্বারা আজ আমরা চক্রান্তের শিকার। এত কিছু আমাদের জীবনে ঘটতে চলেছে, এত আযাবের সম্মুখীন আমরা হতে চলেছি। তারপরেও যদি আমাদের এখনো পর্যন্ত হুঁশ না ফেরে, এখনো পর্যন্ত দিনের পথে আমরা আসতে না পারি, এখনো পর্যন্ত হেদায়েতের তলবগার আমরা না হয়, তাহলে আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সম্পূর্ণ বিনাশের যেই ধ্বংস আযাব, সে আযাব আসতে আর দেরি হবে না।